আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ইংলিশ গ্রামারের পাস্ট অফ স্পিচ সম্পর্কে জানব এবং সেটি ইংরেজি ভাষায় আমরা 8 ভাগে ভাগ করা হয়। তাহলে পাস্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। এর 8 প্রকারের আমরা সংজ্ঞা সহ আজকে জানব। তাহলে সর্বপ্রথম হচ্ছে নাউন। তাহলে সর্বপ্রথম আমরা নাউনের সংজ্ঞা সম্পর্কে জানি। দেখো 1 নম্বর, নাউন। তাহলে নাউন কাকে বলে? লক্ষ্য করো, যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা প্রাণী, বস্তু, অবস্থান, যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা প্রাণী, বস্তু, অবস্থান নামকে নাউন বলে। তাহলে নাউন হচ্ছে যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, প্রাণী, বস্তু বা অবস্থান সম্পর্কে বোঝায় তাকে নাউন বলে, অথবা কোনো কিছুর নামকে নাউন বলে। সাধারণত আমরা বুঝি কোনো কিছুর নামকে নাউন বলে। এক্সাম্পল, যেমন রাইম, আর হচ্ছে বাংলাদেশ, রাইম, বাংলাদেশ, পেন, এগুলো হচ্ছে নাউন। কারণ রাইম হচ্ছে একজন মানুষের নাম, একজনের নাম, সেটা হচ্ছে নাউন। বাংলাদেশ হচ্ছে একটি দেশের নাম, সেটা হচ্ছে নাউন। পেন হচ্ছে একটি কলম, সেটি হচ্ছে নাউন। এক্সাম্পল দেখো, উদাহরণ দেখো, রাইম ইজ রিডিং এ বুক। রাইম ইজ রিডিং এ বুক। তাহলে বলুন তো এখানে নাউন কোনটি? তাহলে এখানে নাউন হচ্ছে রাইম, রাইম। আশা করি এইটুকু সবাই বুঝতে পারছো। তাহলে 2 নম্বরটা চলি আমরা। নাউন 2 নম্বরে দেওয়া আছে প্রোনাউন। 2 নম্বরে প্রোনাউন। তাহলে 2 নম্বরটা হচ্ছে প্রোনাউন। 2 নম্বর হচ্ছে প্রোনাউন। প্রোনাউন কাকে বলে? নাউন। প্রোনাউন কাকে বলে? নাউন এর পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। তাহলে 2 নম্বর হচ্ছে
প্রনাউন কাকে বলে? নাউন এর পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয়, নাউন এর পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে প্রনাউন বলে। যেমন উদাহরণ দিলাম, যেমন বর্তমানে এখন আমি ক্লাস করাচ্ছি, আমার পরিবর্তে যখন অন্য একজন এসে ক্লাস করবে তাহলে সে কি হয়ে যাবে? সে প্রনাউন হয়ে যাবে। সে কে হয়ে যাবে? সে প্রনাউন হয়ে যাবে। এক্সাম্পল, he, she, you, they ইত্যাদি। এগুলো হচ্ছে প্রনাউন। মানে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো বসে সেটি হচ্ছে প্রনাউন। আশা করি সবাই বুঝতে পারছো। যেমন হি ইজ এ প্লেইং ফুটবল। হি ইজ এ প্লেইং ফুটবল, অথবা আমরা ধরি হি ইজ প্লেইং ফুটবল। সময় আমরা হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলতেছে। তাহলে সেখানে প্রনাউন কি? তাহলে সেখানে প্রনাউন হচ্ছে না, হি হচ্ছে প্রনাউন। যেমন হি হচ্ছে প্রনাউন, হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। তাহলে হি না দেওয়া আছে, হি হচ্ছে প্রনাউন। আশা করি সবাই এইটুকু বুঝতে পারছো। 3 নম্বর, দেওয়া আছে অ্যাডজেক্টিভ। 3 নম্বরে কি? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কাকে বলে? নাউন বা প্রনাউন এর দোষ, গুণ, অবস্থা। অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রনাউন এর দোষ, গুণ, অবস্থা বোঝায়। তাকে অ্যাডজেক্টিভ বলে। এক্সাম্পল, বিউটি, BAUTY। নম্বর দেওয়া আছে বিউটিফুল, এটা হচ্ছে গুড, টল, বিউটিফুল, গুড, টল ইত্যাদি। এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কাকে বলে? নাউন বা প্রনাউন এর দোষ, গুণ, অবস্থা বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। নাউন বা প্রনাউন এর দোষ, গুণ, অবস্থান বোঝায় তাকে প্রনাউন বলে। যেমন বিউটিফুল, গুড, টেল ইত্যাদি। দেখো, লক্ষ্য করো তাহলে she is a
বিউটিফুল ড্যাশ ড্যাশ শি ইজ এ বিউটিফুল ড্যাশ, তাহলে তার জামাটি খুব সুন্দর, তার জামাটি খুব সুন্দর। তাহলে সেখানে বিউটিফুল, সেখানে বিউটিফুল কি হচ্ছে? অ্যাডজেক্টিভ। বিউটিফুল কি হচ্ছে? অ্যাডজেক্টিভ। আশা করি সবাই বুঝতে পারছো। 4 নম্বর, তাহলে 4 নম্বরে কি? বার্ব। 4 নম্বরে কি আছে? বার্ব। চার নম্বর, তাহলে বার্ব কাকে বলে? বার্ব কাকে বলে? যে শব্দ দ্বারা, যে শব্দ দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা। যে শব্দ দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা বুঝায়, তাকে বার্ব বলে। আরেকটি কথা লক্ষ্য করো, কারণ বার্ব ছাড়া কোনো বাক্য গঠন করা যায় না। বার্ব ছাড়া কোনো বাক্য গঠন করা যায় না। প্রতিটি সেন্টেন্সে একটি বাক্য তৈরি করতে হলে বার্ব থাকবে, কারণ বার্ব দ্বারা কোনো বাক্য গঠন করা যায় না। তাহলে বার্ব কাকে বুঝছে? সাধারণভাবে আমরা বুঝি কোনো কিছু করা, হওয়া, থাকা যেগুলো হয় সেগুলো হচ্ছে বার্ব। এক্সাম্পল, read, write, read, write। তাহলে রিড অর্থ হচ্ছে পড়া, রাইট অর্থ হচ্ছে লেখা, সেটি হচ্ছে একটি ভার্ব। কারণ রিড অর্থ পড়া, পড়া হচ্ছে একটি ভার্ব, রাইট অর্থ লেখা, রাইট হচ্ছে একটি ভার্ব। ইট অর্থ হচ্ছে খাওয়া ইত্যাদি, এগুলো হচ্ছে ভার্ব। কারণ কোনো কিছু করা, হওয়া, থাকা বোঝায়, সেটি হচ্ছে ভার্ব। লক্ষ্য করো, they run in the field, they run in the field। তারা মাঠে দৌড়াচ্ছে, তারা মাঠে দৌড়াচ্ছে। এখানে রান হচ্ছে ভার্ব, এখানে রান হচ্ছে ভার্ব, এখানে রান হচ্ছে ভার্ব, এখানে রান হচ্ছে ভার্ব। রান অর্থ হচ্ছে দৌড়ানো, রান অর্থ হচ্ছে দৌড়ানো। তাহলে তারা মাঠে দৌড়াচ্ছে। আশা করি সবাই এটুকু বুঝতে পারছো। চলো 5 নম্বরটা, noun, pronoun, adjective, verb, adverb। তাহলে adverb কাকে বলে? তাহলে হচ্ছে verb বা adjective, verb বা adjective অন্য
ভার্বকে অন্য অ্যাডভার্বকে অন্য অ্যাডভার্বকে ভার্ব বা অ্যাডজেক্টিভ অন্য অ্যাডভার্বকে বর্ণনা করে তাকে অ্যাডভার্ব বলে। তাহলে অ্যাডভার্ব হচ্ছে ভার্ব বা অ্যাডজেক্টিভ অন্য অ্যাডভার্বকে বর্ণনা করে তাকে অ্যাডভার্ব বলে। যেমন এক্সাম্পল, will always hear very ইত্যাদি এগুলো হচ্ছে অ্যাডভার্ব। will always hear very ইত্যাদি এগুলো হচ্ছে অ্যাডভার্ব। তাহলে দেখো, he runs কুইকলি, সে তাড়াতাড়ি দৌড়াচ্ছে। তাহলে সেখানে অ্যাডভার্ব কোনটি লক্ষ্য করুন, সেখানে অ্যাডভার্ব হচ্ছে কুইকলি হচ্ছে অ্যাডভার্ব। আশা করি সবাই এটুকু বুঝতে পারছো। 6 নম্বরে কি দেওয়া আছে? 6 নম্বরটা হচ্ছে প্রিপজিশন। 6 নম্বর হচ্ছে প্রিপজিশন। তাহলে প্রিপজিশন কাকে বলে? যে শব্দ দ্বারা নাউন বা প্রনাউনকে বোঝায় সেটি হচ্ছে প্রিপজিশন। আর বুঝো প্রিপজিশন কাকে বলে? যে শব্দ দ্বারা নাউন বা প্রনাউনকে বোঝায় অথবা নাউন বা প্রনাউনের সম্পর্ক বোঝায় তাকে প্রিপজিশন বলে। তাহলে দেখো, যে শব্দ দ্বারা নাউন বা প্রনাউন এর সম্পর্ক বোঝায় তাকে প্রিপজিশন বলে। তাহলে প্রিপজিশন হচ্ছে যে শব্দ দ্বারা নাউন বা প্রনাউন এর সম্পর্ক বোঝায় তাকে প্রিপজিশন বলে। এক্সাম্পল, in, at, of, for, with, in, at, of, for, with এগুলো হচ্ছে প্রিপজিশন। অন এগুলো হচ্ছে প্রিপজিশন। তাহলে প্রিপজিশন কোনগুলো? প্রিপজিশন হচ্ছে ইন, এট, অফ, ফর, উইথ, অন এগুলো হচ্ছে প্রিপজিশন। লক্ষ্য করে একটা উদাহরণ দেই।
book is on the table. The book is on the table. বইটি টেবিলের উপরে রাখা, বইটি টেবিলের উপরে রাখা অথবা রাখো। তাহলে সেখানে প্রিপোজিশন কোনটি? অন। সেখানে প্রিপোজিশন কোনটি? অন। এখানে অন আছে, তাহলে এখানে প্রিপোজিশন কোনটি? অন। অন হচ্ছে প্রিপোজিশন, অন হচ্ছে প্রিপোজিশন। আশা করি সবাই এটুকু বুঝতে পারছ। 7 নম্বর, হচ্ছে কনজাংশন। 7 নম্বর হচ্ছে কনজাংশন। কনজাংশন, তাহলে কনজাংশন কাকে বলে? যে শব্দ দ্বারা দুই বা ততোধিক বাক্যকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। যে শব্দ দ্বারা দুই বা ততোধিক বাক্যকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। যে শব্দ দ্বারা দুই বা ততোধিক, যে শব্দ দ্বারা দুই বা ততোধিক শব্দ বা বাক্যকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। তাহলে কনজাংশন কাকে বলে? যে শব্দ দ্বারা দুই বা ততোধিক শব্দ বা বাক্যকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। এক্সাম্পল, and, or, but ইত্যাদি। and, or, but ইত্যাদি এগুলো হচ্ছে কনজাংশন। এগুলো হচ্ছে কনজাংশন। and, or, but ইত্যাদি এগুলো হচ্ছে কনজাংশন। উদাহরণ লক্ষ্য করো, I like tea and coffee. I like tea and coffee. তাহলে আমি চা এবং কফি পছন্দ করি। আমি চা এবং কফি পছন্দ করি। তাহলে সেখানে কনজাংশন কোনটি? তাহলে সেখানে কনজাংশন কোনটি? and হচ্ছে কনজাংশন। and হচ্ছে কনজাংশন। আশা করি সবাই বুঝতে পারছো। 8 নম্বর, দেওয়া আছে ইন্টারজেকশন। 8 নম্বর হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন। তাহলে ইন্টারজেকশন কাকে বলে? যে সকল শব্দ দ্বারা মনের বিস্ময়, আবেগ, ভালোবাসা প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। যে সকল শব্দ দ্বারা
শব্দ দ্বারা যে সকল শব্দ দ্বারা মনের বিস্ময় আনন্দ বা ঘৃণা প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। ইন্টারজেকশন কাকে বলে? যে সকল শব্দ দ্বারা মনের বিস্ময় আনন্দ ঘৃণা প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। এক্সাম্পল: হ, ওয়াও, হুররা ইত্যাদি। এগুলো হচ্ছে ইন্টারজেকশন। হ, ওয়াও, হুররা এগুলো হচ্ছে ইন্টারজেকশন। হ, ওয়াও, হুররা এগুলো হচ্ছে ইন্টারজেকশন। লক্ষ্য করুন উদাহরণ: It is a beautiful day. তাহলে আজকের দিনটি হচ্ছে খুব ভালো। ইট ইজ এ বিউটিফুল ডে। তাহলে সেখানে লক্ষ্য করুন, সেখানে ইন্টারজেকশন কোনটি? তাহলে হচ্ছে বিউটিফুল। কোনটি? বিউটিফুল। বিউটিফুল তো চমৎকার, আনন্দিত বোঝায়, যে আজকের দিনটা খুব ভালো বোঝায়, যে আজকে আমি খুব ভালো দিন যেগুলো কাটাই সেগুলোকেই বোঝায়। তাহলে সেখানে হবে বিউটিফুল হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন। আশা করি সবাই পাস্ট অফ স্পিচে 8 প্রকারের সংজ্ঞা খুব সহজে বুঝতে পারছেন। যারা বুঝেছেন পেজটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং বেল আইকনে চাপ দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে, আল্লাহ হাফিজ।